আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 12 শিষ্যের সাধনা। এই গল্পটি থেকে অনুশীলনে তোমাদেরকে যে কয়েক রকমভাবে প্রশ্নগুলি করা হয়েছে, এই ক্লাসে আমরা সবগুলি সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতেই দেখো, অনুশীলনীতে তোমাদেরকে 1 নম্বর বলা হচ্ছে বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসাই। অর্থাৎ এই যে বন্ধনীর ভিতর থেকে তোমাদেরকে প্রশ্ন আকারে এখানে শূন্যস্থানে পূরণ করতে হবে। অর্থাৎ ক নম্বরে বলা হচ্ছে দেখো, একলব্য কেমন বীর হতে চায়। তো এখানে উত্তরটি কিন্তু লিখতে হবে, তাই না? এভাবে প্রশ্ন করে উত্তরগুলি লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলি একটু দেখে ফেলি। তো দেখো, একলব্য মস্ত বীর হতে চায়। কেমন বীর হতে চায়? সে মস্ত বীর হতে চায়। খ নাম্বার দেখো, দ্রোণ একদিন তাদের কি নিতে চাইলেন বা কি নিতে এলেন, তাই না? তিনি পরীক্ষা নিতে এলেন। এরপর দেখো 3 নাম্বার, তার হাতের কেমন নিশানা? তার হাতের অব্যর্থ নিশানা। ঘ নাম্বার, একলব্য কোথায় ঢুকে পড়ল? একলব্য রাজবাড়ির মাঠে ঢুকে পড়ল। সে কেমন মুখে থেকে সেখান থেকে চলে এলো? সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। তিনি ছেলেটির দিকে কিভাবে তাকিয়ে রইলেন? তিনি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন, তাই না? তো এভাবেই তোমাদের উত্তরগুলি করতে হবে। তোমরা গল্প পড়লে খুব সহজে উত্তরগুলি কিন্তু করতে পারবে, তাই না? এরপরে যদি তোমরা চলে আসো তোমাদের বইয়ে, দেখতে পারবে 2 নম্বরে বলা হচ্ছে যে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। অর্থাৎ এখানে তোমাদেরকে যে শব্দগুলি দেওয়া হয়েছে, এই শব্দগুলি একটা করে বিপরীত শব্দ লিখতে হবে এবং সেই বিপরীত শব্দ দিয়ে একটি করে বাক্য লিখতে হবে। তো চলো আমরা উত্তরগুলি একটু দেখে ফেলি। তো দেখো, এখানে তোমাদেরকে প্রথমে যে শব্দ দেওয়া হয়েছে কাছে, তাই না? এই কাছে শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দূরে এবং এটিতে একটা বাক্য তৈরি করতে হবে। বাক্যটি হলো আমার বাড়ি স্কুল থেকে অনেক দূরে। এরপরে তোমাদেরকে আরেকটি শব্দ দেওয়া হয়েছে, বলা হচ্ছে কি দেখো, যে মস্ত, তাই না? এখানে কিন্তু মস্ত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ছোট। এখানে বানানটা একটু ঠিক করে নিবে। আর এখান থেকে একটা বাক্য হলো কি, আমাদের একটি ছোট বাগান আছে। পারদর্শী, এটির বিপরীত শব্দ হচ্ছে অনভিজ্ঞ। আর এটিতে বাক্য তৈরি হলে হবে, রনি তীর চালনায় অনভিজ্ঞ। এরপর দেখো শব্দ আছে ভিতরে, এর একটি বিপরীত শব্দ হচ্ছে বাইরে। এর বাক্য হচ্ছে বৃষ্টির জন্য বাইরে বের হতে পারছি না। এভাবে তোমরা তুলে নেবে এবং উত্তরগুলি করে ফেলবে। এরপর দেখো আগের, এর বিপরীত শব্দ হচ্ছে পরের এবং বাক্য হচ্ছে পরের বার আমি তোমাদের বাসায় যাব। তো এই ছিল এখান থেকে তোমাদের উত্তরগুলি। এরপর যদি তোমরা চলে আসো তোমাদের বইয়ের 3 নম্বরে, তোমাদেরকে কিন্তু কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর বলা হচ্ছে একলব্য কি হতে চায়? উত্তর, একলব্য মস্ত বীর হতে চায়। খ, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন, তাই না? উত্তরটি দেখো, রাজবাড়ির মাঠে দ্রোণ একলব্যকে কাছে ডাকলেন। একলব্যর মুখ কেন মলিন হয়ে গেল? একলব্য মস্ত বীর হতে চাই। সে শুনেছে দ্রোণ রাজপুত্রদের তীর চালানো শেখান। তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। তাই গুরুর দেখা পাওয়ার জন্য সে রাজবাড়ির মাঠে ঢুকে পড়ে। দ্রোণ সবকিছু শোনার পর জানলেন যে সে শুধু রাজকুমারদের তীর চালানো শেখান, একলব্যকে শেখাতে পারবেন না। এখানে একলব্য বানানটা ঠিক করে নেবে। আর এই কারণেই একলব্যর মুখ মলিন হয়ে গেল এবং সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। এবার ঘর নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলে মিশে গেল? তৃতীয় রাজকুমার তীর নিক্ষেপের সবচেয়ে দক্ষ ছিল। এটি নিয়ে তার নিজের অহংকার ছিল। তৃতীয় রাজকুমার নিজেকে তীর চালনায় সেরা মনে করত, কিন্তু একলব্যর তীর চালানোর কৌশল দেখে তার অহংকার ধুলে মিশে গেল। এরপর নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? উত্তর, দ্রোণ রাজপুত্রদের তীর চালানোর পরীক্ষা নিতে বনে আসেন। এমন সময় একলব্যও বনে তীর চালনা অনুশীলন করছিলেন। তৃতীয় রাজপুত্র কুকুর একলব্যকে দেখে ডাকাডাকি শুরু করলে একলব্য কুকুরটির মুখ 5টি তীর গেঁথে দেয়। কুকুরের মুখে এমন নিখুঁতভাবে তীর মারা হয়েছিল যেন কুকুরটি কষ্ট না পায়। এরপরে 6 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। কথাটি কে কাকে কখন বলেছে? উত্তর, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি কথাটি একলব্য তার গুরু দ্রোণকে বলেছিল। একলব্য যখন দ্রোণকে নিজের গুরু মানার কথা বলেছে তখন তৃতীয় রাজপুত্র দ্রোণকে একলব্যর সামনে নিয়ে যায়। এরপর তোমাদেরকে বলা হচ্ছে দেখো 4 নম্বরে, গল্পটির নাম শিরোনাম সাধনা, শিষ্যর সাধনা কেন তা বলিও লিখি। তো 4 নম্বর প্রশ্নের উত্তরটি কিভাবে করবে একটু দেখো।
তো দেখো 4 নাম্বার, গল্পটির নাম শিষ্য সাধনা কেন তা বলেও লিখি। উত্তর, গল্পটির নাম শিষ্য সাধনা কারণ একলব্যর অবিরাম চেষ্টায় এই গল্পের মূল বিষয়। দ্রোণ তাকে তীর চালনা শেখাতে অস্বীকার করলেও একলব্য হাল ছাড়েনি। সে নিজে নিজে কঠোর অনুশীলন করে সেরা তীরন্দাজ হয়ে ওঠে। তার এই ধৈর্য, পরিশ্রম আর নিষ্ঠাই ছিল প্রকৃতি সাধনা। তাই গল্পটির নাম রাখা হয়েছে শিষ্যর সাধনা। এরপরে তোমাদেরকে 5 নম্বরে কি বলা হচ্ছে দেখো। 5 নম্বর বলা হচ্ছে যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। অর্থাৎ তোমাদেরকে এখানে একটি অংশ তুলে দেওয়া হয়েছে, কয়েক লাইন দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদেরকে কয়েকটা শব্দর পরিবর্তন করতে হবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো কয়েকটা শব্দ তোমরা এখান থেকে পরিবর্তন করতে পারো। তো দেখো কিভাবে শব্দ পরিবর্তন করতে পারো আমরা এখানে করে দিয়েছি, তোমরা একটু উত্তরটি খেয়াল করো। দেখো, খুঁজতে খুঁজতে বনের এক স্থানে দেখতে পেল। এখানে আমরা স্থান দিয়েছি, তাই না? এক স্থান দিয়েছি। আর এখানে কি ছিল একটু দেখো, এখানে ছিল এক জায়গায়, তাহলে আমরা জায়গার বদলে কি লিখলাম? স্থান লিখলাম। এরপরে দেখো, উঠামে মোটো এক ফালি জায়গা, উঠানে আর কি হয়তো, বা তার চারপাশে লতাপাতার বেষ্টনী। তার মানে আমরা এখানে কিন্তু চেঞ্জ করে বেষ্টনী দিয়েছি, তোমরা বইয়ে খেয়াল করবা। যেখানে তীর চালনায় অনুশীলন করছে এক তরুণ, এখানে আমরা তরুণ দিয়েছি। কোনো নীর তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র আশ্চর্য, এখানে আমরা আশ্চর্য দিয়েছি, হয়ে তার অনুশীলন দেখতে লাগলো। কি দারুণ নিপুণতায় সে তীর মারছে, এখানে কিন্তু হবে নিপুণতায়, হ্যাঁ, সে তীর মারছে। এরপর যদি তোমরা চলে আসো তোমাদের বইয়ে দেখতে পারবা 6 নাম্বার। 6 নাম্বারে তেমন কিছু নেই, তোমরা এটা নিজেরাই পারবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের সমাধানগুলি দিয়ে দেবো। এর আগের ক্লাসে কিন্তু আমরা এর আগের অধ্যায়ের সমাধানগুলি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলে সেগুলো দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।